হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। সো আজকে চলো দেখে নেবো এই মুহূর্তে তোমার পার্সনের কারেন্ট ফিলিংস তোমার জন্য কী রয়েছে, সে কী ভাবছে। ঠিক আছে, সবটাই কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করবো। সো সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। অ্যান্ড রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায়, পুরোপুরি রিডিংটাই কিন্তু তোমার। ওকে, অ্যান্ড এটা হচ্ছে একটা জেনারেল কালেকটিভ এবং টাইমলেস রিডিং। সো যখনই তোমার কাছে কি পৌঁছবে, অবশ্যই তোমার সাথে রেজোনেট করবে, বাট সবটাই তোমার সাথে রেজোনেট করবে সেটা কিন্তু নাও হতে পারে। সো যতটা রেজোনেট করবে ততটাই রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য লেট গো করে দেবে। অ্যান্ড এটা যেহেতু টাইমলেস রিডিং, যখনই তোমার কাছে কি পৌঁছবে, অবশ্যই কিছু না কিছু গাইডেন্স এখানে কিন্তু এই ভিডিওর মধ্যে তোমার জন্য থাকবে। ওকে, আচ্ছা, যারা আমার চ্যানেলে নতুন এসছো তাদের প্রত্যেককে বলে রাখি, অবশ্যই চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে জুড়ে যাবে। অ্যান্ড এই ভিডিওটায় লাইক করে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করবে কমেন্ট বক্সে, দেন ভিডিওটা দেখা শুরু করবে। তাহলে কিন্তু দেখবে তোমার সাথে অবশ্যই রেজোনেট করবে, আদারওয়াইজ কিন্তু রেজোনেট করবে না। অ্যান্ড যারা পুরনো আছে তারা তো জানোই, অবশ্যই ভিডিওটাকে লাইক করে কমেন্ট করে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করে দেন ভিডিওটাকে স্টার্ট করবে। তাহলে দেখবে অবশ্যই তোমার সাথে কিন্তু রেজোনেটটা করবে। আচ্ছা, সবার প্রথমে আমি তোমার এনার্জি বার করবো, দেন তোমার পার্টনারের এনার্জি বার করবো যে আজকে তার এনার্জি কী রয়েছে আর তোমার এনার্জি কী রয়েছে। তো পার্সনের ধ্যান করতে পারো, তার নাম 3বার নিতে পারো, ফেসটা ইমাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো। ঠিক আছে, কিছু সেকেন্ড বা মিনিটের জন্য ভিডিওটা পজ করে প্রসেসটা করে দেন ভিডিওটা আবার দেখা স্টার্ট করতে পারো। ওকে, তো ফার্স্টে তোমার এনার্জি বার করবো। সো নিজেকে একদম পজিটিভ করে নিয়ে ঈশ্বরের মানে প্রে করো ঈশ্বরকে, অ্যান্ড পার্টনারের কথা ভাবতে ভাবতে নিজে পজিটিভ হয়ে ভিডিওটা দেখা স্টার্ট করো। তো দেখবে নিশ্চয়ই তোমার সাথে রেজোনেট করবে। বাট যদি রেজোনেট নাও করে, সেক্ষেত্রে জোর জবরদস্তি চাওয়াবে না, ভিডিওটা স্কিপ করে দেবে, অন্য কোনো ভিডিও দেখবে, অবশ্যই তোমার সাথে রেজোনেট করবে। যতটা রেজোনেট করবে ততটাই রাখবে, যেটা আমি বলে দিচ্ছি। কারণ এখানে এই ক্ষেত্রে এটা যেহেতু জেনারেল রিডিং, একটা অল প্রেডিকশন হচ্ছে অনেকে সবার এনার্জি নিয়ে, তো পার্টিকুলার তোমার সাথে সবটা রেজোনেট করবে সেটা নাও হতে পারে, আবার গড ব্লেসিং হয়েও যেতে পারে। তো যতটা হচ্ছে ততটাই রাখবে। তো চলো ফার্স্টে তোমার এনার্জি আমি রিসিভ করবো, দেন তোমার পার্সনের। আচ্ছা, এই ভিডিওটা প্রত্যেকে দেখতে পারো, ছেলে হোক মানে ছেলে মেয়ে প্রত্যেকে তো দেখতেই পারো। আদারওয়াইজ হচ্ছে যে তুমি ম্যারিড হও, আনম্যারিড হও, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকো, নর্মাল রিলেশনশিপে থাকো, ঠিক আছে, হাজব্যান্ড ওয়াইফের জন্য দেখছো, যা খুশি মানে দেখতেই পারো। পার্টনারের সাথে এই মুহূর্তে রিলেশন ভালো নেই, এটাই হচ্ছে কথা। তো এই কার্ডটা এলো, আমি ঢুকিয়ে নিলাম, আবার এলো, মানে এটা হচ্ছে তোমার এনার্জি। প্রতীক্ষা, অপেক্ষার অপেক্ষা পার্টনারের জন্যে। 10 অফ পেন্টিকেলস। ওকে, তোমার এনার্জি কি আসছে আগে ফার্স্ট দেখে নিই, দেন তোমার পার্টনারের দেখব। আচ্ছা, এটা হচ্ছে তোমার বোটাম। আচ্ছা, এরপরে দেখে নেব যে তোমার পার্সনের এনার্জি আজকে কি রয়েছে। বোটাম এসছে, ওকে, এটাও নিয়ে নিলাম। মিডিল এনার্জি আসছে 8 অফ ভ্যান্স। ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি, ফার্স্টে তোমার এনার্জি রিড করব, তারপরে হচ্ছে তোমার পার্সনের এনার্জি রিড করব। তো এখানে আমার যেটা এনার্জেটিক্যালি ফিল হচ্ছে যে তুমি অপেক্ষা করছো, ঠিক আছে, তোমার পার্সনের জন্যে তুমি অপেক্ষা করছো, কারণ তুমি তাকে প্রচণ্ড মিস করছো, তোমার প্রচণ্ড মাইন্ড খারাপ হচ্ছে, সে যে তোমার কাছে আজকের দিনে নেই না, তোমার কিন্তু প্রচণ্ড মাইন্ড খারাপ হচ্ছে। ওকে, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি যে হতে পারে তোমার পার্সনের সাথে কিন্তু তোমার লং ডিস্টেন্স হয়ে গেছে, অনেকটা দূরত্ব এসে গেছে, আইদার তোমরা লং ডিস্টেন্স রিলেশনশিপেই আছো, তো তুমি অপেক্ষা করছো তার জন্যে। একটা কার্ডই যথেষ্ট ছিল তোমার এনার্জি বলার জন্য, বাট আমি আরও বার করলাম। তো এখানে মানে থেকে থেকেই জানো তোমার মেজাজ বিগড়ে যাচ্ছে, এই ভালো নিজের মুডটাকে চেঞ্জ করার চেষ্টা করছো, বাট তাও নিজের মুডটা থেকে 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 খারাপ হয়ে যাচ্ছে, চাইছো যে এই সম্পর্ক একটা নিউ বিগিনিং হোক। অনেকের ক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছি তোমরা ম্যারিড পার্সন, কারণ এনার্জেটিক্যালি সেটা আমি ফিল করছি। আর যদি ম্যারিড পার্সন না হও, সেই ক্ষেত্রে কিন্তু আমি বলছি যে তোমারও উইশ ছিল তোমার পার্সনের সাথে ফিউচার, অ্যান্ড তোমার পার্সনেরও উইশ ছিল তোমার সাথে ফিউচার। কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি যে আইদার এখানে কোনো ফাদার ইস্যু, আইদার ফ্যামিলি ইস্যু, ঠিক আছে, বা তোমার পার্সন অন্য কারোর সাথে ম্যারিড, বা তুমি অন্য কারোর সাথে ম্যারিড, বা দুজনেই ম্যারিড, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের উইশটা ফুলফিলড হয়নি, ঠিক আছে, নো কন্ট্যাক্ট হয়ে গেছে। তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, তুমি অপেক্ষা করছো সেই মানুষটার, তুমি চাইছো সে আবার তোমার কাছে ফিরে আসুক, তোমার সাথে আবার একটা সম্পর্ক ঠিক হোক, ঠিক আছে, কিন্তু মনের মধ্যে একটা ক্ষোভ রাগ তোমার রয়েছে এই মানুষটার প্রতি। তো
তুমি প্রচণ্ড ধৈর্য ধরে সহ্য করে সম্পর্কটাকে কন্টিনিউ করেছো, হয়তো যতদিন করেছো, কিন্তু ভালো তুমি আউটকাম পাওনি এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, যার জন্য আজকের দিনে না তুমি এটা কঠিন হয়ে গেছো। সে যদি তোমাকে প্রতিনিয়ত ইগো দেখিয়ে 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 তোমাকে ডমিনেট করতে 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 একটা দেয়ালে পিঠ থেকে দিয়েছে, আজকের দিনে কিন্তু দেখতে পাচ্ছি তুমিও নিজেকে শক্ত করে ফেলেছো। তুমিও কিন্তু অপেক্ষা করছো ভেতরে ভেতরে, তুমি চাইছো নিউ বিগিনিং হোক। তো এই তোমার উইশ হচ্ছে এই মানুষটা, তুমি অন্য কারোর কাছে যেতে চাও না, অন্য কারোর সাথে সম্পর্ক করতে চাও না, তুমি এই মানুষটাকেই চাও। কিন্তু সেটা কিন্তু তুমি ওকে হয়তো প্রকাশ করছো না বা ওকে শো করছো না, ওকে দেখাচ্ছ না, কারণ তুমি ওর সামনে নিজেকে স্ট্রং দেখানোর চেষ্টা করছো। হতে পারে তোমাদের মধ্যে ঝগড়া ঝামেলা হয়েছিল, সেটা একটা রিজন হতে পারে। ও তোমাকে কটু কথা বলেছে, হতে পারে অপমান করেছে, অসম্মান করেছে, তোমাকে আজে বাজে কথা বলেছে, ইগো দেখিয়েছে, তোমাকে রেখে অন্য অপশানস রেখেছে যেটা তোমার আত্মসম্মানে আঘাত করেছে, বা হতে পারে যে তোমার সাথে ছলচাতুরি মাইন্ড গেম খেলেছে। যাই হোক, তোমার কষ্ট লেগেছে, সেই জন্য কিন্তু তুমি নিজের ইমোশনকে লুকিয়ে রেখে নিজেকে কিন্তু প্র্যাকটিক্যালি ওর সামনে ডিল করছো। বাট তুমি চাইছো ও যাতে তোমার সাথে একটা কনভারসেশন কল মেসেজ করুক, এবং এইটা হচ্ছে তোমাদের দুজনেরই বোথ এনার্জি। ও চাইছে তোমার সাথে একটা কমিউনিকেশন, তুমিও চাইছো যাতে ও আমার সাথে কমিউনিকেশন করুক। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার এনার্জি। আর এখানে তোমার পার্সনের এনার্জি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ও তোমাকে হয়তো ইগো শো করছে কোনো ব্যাপারে, ইগো ধরে, মানে তোমাদের মধ্যে একটা ঝগড়া, একটা ক্ল্যাশ অবশ্যই হয়েছে। তো তুমি যেমন ওর উপর রেগে রয়েছে, এখানে দেখতে পাচ্ছি ওরও কিন্তু তোমার প্রতি একটু রাগ রয়েছে, নেই বলবো না। কিন্তু এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, ও ধৈর্য ধরে না ওয়েট করছে সঠিক সময়ে। ওরও উইশ হচ্ছে 10 of Cups তুমি, ওর উইশ হচ্ছে তোমার সাথে থাকা। অ্যান্ড আমি যেটা বললাম, তোমারও উইশ ছিল ও, এবং এখানে ওর মনে হচ্ছে যে ওর সাথে, মানে ও তোমার সাথে ইনজাস্টিস করেছে, যেটা ওর করা উচিত হয়নি। ঠিক আছে, হতে পারে ও তোমায় এখন ওই যে বললাম মিথ্যে কথা বলেছে, মাইন্ড গেম খেলেছে, আইদার ভাইস ভার্সা হতে পারে। তুমি যদি ওকে কোনো মিথ্যে কথা বলেছো, তুমি ওকে কোনো ছলচাতুরি করেছো, সেই ক্ষেত্রে কিন্তু ওর মনে হচ্ছে যে তুমি ওর সাথে ইনজাস্টিস করেছো, সেই কারণে কিন্তু তোমার উপরও রেগে রয়েছে। এই মুহূর্তে চুপচাপ ধৈর্য ধরে ওয়েট করছে। ঠিক আছে, হ্যাঁ, কল মেসেজ ওরও এনার্জি, ও চায় কল মেসেজ কনভারসেশন চায়। ঠিক আছে, এবং এখানে যেটা দেখতে পাচ্ছি যে যদি কোনো ফ্যামিলি প্রবলেম থাকে, কারণ দুজনের এনার্জিতেই 10 of Pentacles 10 of Cups এসছে, একটা ফ্যামিলি ইস্যু এখানে দেখাচ্ছে। এবং ফ্যামিলি ইস্যুটা ফাদার ইস্যু, ইয়া তো কোনো কাস্ট রিলিজিয়ন ইস্যু থাকতে পারে, বাড়ির লোক মানছে না বা এরকম কিছু সামথিং, বা টাকা পয়সা, হয়তো ও বেশি বড় লোক, তুমি গরিব, বা তোমার তোমার চাকরি বাকরি সেরকম নেই, ওর আছে, এরকমটা মানে ফ্যামিলিতে ফ্যামিলি ইনভলভ বলে যা হয় হতে পারে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু ও চুপচাপ, মানে তোমার প্রতি অ্যাটাচমেন্ট রয়েছে, অ্যাট্রাকশন রয়েছে, টান রয়েছে। এবার যদি তোমরা ম্যারিড পার্সন দেখছো, যে তোমার পার্সন কিন্তু তোমার সাথেই ফ্যামিলি চায়, কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি পরামর্শ নিচ্ছে কারোর থেকে। ঠিক আছে, এখানে হ্যারোফ্যান্টের কার্ডটা এসছে, তো ও কিন্তু পরামর্শ নিচ্ছে কারোর থেকে যে কি করব এই সম্পর্কটাকে নিয়ে। ঠিক আছে, আমি তো এই মানুষের সাথে থাকতে চাইছি। এবং এখানে যারা ম্যারিড পার্সন রয়েছে, হতে পারে তোমাদের মধ্যে কোনো লিগাল ম্যাটার চলতে পারে। ঠিক আছে, লিগাল ম্যাটার চলতে পারে, তো সেই ক্ষেত্রেও কিন্তু সে চিন্তা ভাবনা করছে যে আমি কি কল মেসেজ করা কি আমার ঠিক হবে, বা আমি কি একবার করবো, একবার কি ওর সাথে কথা বলবো, সব কিছু মিটিয়ে নিতে কি বলবো, এরকম একটা ভাবনা চিন্তা চলছে ওর মাথার মধ্যে। ওর মনে হচ্ছে যে আজকে এই মুহূর্তে স্টাক এনার্জিতে আছি আমরা, ঠিক আছে দুজনেই, কিন্তু সঠিক সময় একটা আসবে যখন আমি ওর সাথে কথা বলবো। এবং তোমার প্রতি প্যাশন রয়েছে, টান রয়েছে, কিন্তু সেটা তোমায় শো করছে না, ওপরে অন্য কিছুই শো করছে, ইগো শো করছে, রাগ শো করছে, বাট 10 of Cups ওর উইশ কিন্তু তুমি। ঠিক আছে, সেটা প্রত্যেকের ক্ষেত্রে, যে যেরকম রিলেশনশিপেই থাকো না কেন, তোমার জন্য এনার্জি ভালো আছে, কিন্তু তোমাদের মধ্যে ইগোর লড়াইটা খুব বেশি বলে আমার এখানে মনে হলো। ঠিক আছে, কার্ডের ভাইব্রেশন আমি যেটা বুঝলাম। আচ্ছা, চলো এখানে দেখে নেবো যে তোমার জন্য কারেন্ট ফিলিংস কী রয়েছে, তোমার জন্য কারেন্ট ফিলিংস, তোমার জন্য কারেন্ট ফিলিংস কী রয়েছে। প্লিজ ইউনিভার্স গাইড করো আমার ভিউয়ার্স বন্ধুর জন্য কারেন্ট ফিলিংস কী রয়েছে, আমার ভিউয়ার্স বন্ধুর জন্য কারেন্ট ফিলিংস। 4 of Cups, আচ্ছা, টেম্পারেন্স। দেখো টেম্পারেন্স এনার্জিটা কেমন রিপিট হলো, ওর এনার্জিতে টেম্পারেন্স এসেছিল, ধৈর্য ধরে, প্রচুর ধৈর্য ওর ভেতরে। লাভার্স, বাপরে, লাভার্স কার্ডটা দেখলে কেন জানি না আমার প্রচণ্ড একটা আলাদাই ফিলিংস কাজ করে। 5 of Cups অ্যান্ড বোটাম এসছে 3 of Cups, রিইউনিয়ন।
তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি কারেন্ট এনার্জি, এটা কারেন্ট ফিলিংস মানে তোমাকে নিয়ে মানে কি ভাবছে, শুধুমাত্র তোমাকে নিয়ে। দেখো এখানে কিন্তু দেখতে পাচ্ছি যদি তোমার সাথে আজকে সম্পর্কটা নেই, ঠিক আছে, ও কিন্তু 4 অফ কাপস 5 অফ কাপস, প্রচণ্ড নেগেটিভ হয়ে রয়েছে, প্রচণ্ড পেনের মধ্যে রয়েছে, ঠিক আছে, ডিসঅ্যাপয়েন্ট হয়ে রয়েছে, খারাপ লাগা রয়েছে, মন খারাপ হয়ে রয়েছে, হতাশ হয়ে রয়েছে। ও আর কোনো কোনো মানুষের সাথে মানে হাসি খুশি যে ঘুরবে ফিরবে আনন্দ করবে হই হই করবে এই ব্যাপারটা যেন আসছেই না, ভেতরে ভেতরে যেন মনে হচ্ছে দূর দূর, ভাল লাগছে না কিছু, এই একটা ব্যাপার। মানে তুমি ছাড়া না ওর না একটা অস্বস্তি, একটা ইনকমপ্লিট ফিল হচ্ছে। এবং যদি ও তোমাকে হার্ট করেছে, ওর কিন্তু অবশ্যই রিগ্রেট, খারাপ লাগা একটা রয়েছে, ঠিক আছে, আর ডিসঅ্যাপয়েন্টমেন্ট রয়েছে। ওর মনে হচ্ছে যে আমি কি হারিয়ে ফেললাম। কারণ এখানে দেখো টেম্পারেন্স কার্ড, আবার লাভার্স কার্ড এসছে। লাভার্স কার্ড দেখো ফিলিংস তো তোমার জন্য প্রচুর রয়েছে, ভরে ভরে ফিলিংস রয়েছে, ঠিক আছে, তোমার প্রতি প্রচণ্ড ভালোবাসা রয়েছে, টানও আছে। কিন্তু ও কিন্তু এই মুহূর্তে টেম্পারেন্স এনার্জি, চুপচাপ ওয়েট করছে ধৈর্য ধরে, ব্যালেন্স করছে। ব্যালেন্স এই সম্পর্কে না ও ব্যালেন্স চাইছে। হতে পারে দুজনেরই, তোমাদের ইগো রয়েছে, ওরও রয়েছে তোমারও রয়েছে, দুজনেই রাগ করেছো, দুজনেই দুজনকে আজে বাজে কথা বলেছো, হতে পারে। আদারওয়াইজ ও যদি বলেছে সেই জন্য যথেষ্ট রিগ্রেট রয়েছে। ওর মনে হচ্ছে এই সম্পর্কে ব্যালেন্সটা খুব দরকার, এবং যে ব্যালেন্সটা ও হয়তো তোমার সাথে করেনি বা তুমি ওর সাথে করোনি, ভাইস ভার্সা হতে পারে। সেই কারণে কিন্তু ডিসঅ্যাপয়েন্টমেন্টের একটা এনার্জি, ইমোশন প্রচুর রয়েছে তোমার প্রতি, ঠিক আছে, যেটা কিনা শো করছে না, বা ও হয়তো তোমাকে প্রকাশ করছে না, নিজের মুখটা বন্ধ রাখছে, কিন্তু প্রচণ্ড ভালোবাসা রয়েছে। মানে আমি ঠিক আমার ভাষা দিয়ে তোমায় কতটা বোঝাতে পারছি জানি না, বাট ইমোশনটা না ভরে, মানে 100% ইমোশন রয়েছে তোমার জন্য, ট্রু লাভ রয়েছে, ডিভাইন লাভ রয়েছে, ঠিক আছে, অন্তর থেকে তোমার জন্য ভালোবাসা ফিল করছে। ও চাইছে তোমার সাথে রিউনিয়ন, এবং সিচুয়েশন তো সবার সমান নয়, কোনো একটা কারণে মানে রিউনিয়নটা হচ্ছে না, ঠিক আছে, রিউনিয়নটাও করতে পারছে না, আইদার হচ্ছে না, হয়তো সময় পরিস্থিতি ওকে সাথ দিচ্ছে না, আইদার ওর মনে হচ্ছে তুমি ওর উপর রেগে রয়েছে, তুমি আর ওকে মানবে না, বা হতে পারে ও তোমায় ব্লক করে দিয়েছে বা তুমি ওকে ব্লক করে দিয়েছে, দুজন দুজনের থেকে একটা ডিটাচমেন্ট ক্রিয়েট হয়ে গেছে, দূরত্ব এসে গেছে, সেই কারণে কিন্তু ও ডিসঅ্যাপয়েন্ট হয়ে রয়েছে, কারণ ও তোমার সাথে থাকতে চায়, ঠিক আছে, তোমার সাথেই থাকতে চায়। এখানে কুইন অফ পেন্টিকালস এনা, ও দেখো ও কিন্তু মানে যদি মন থেকে বলো, মানে যেরকম পার্সনই হোক, যদি সে অন্য কোনো তুমি থাকা সত্ত্বেও অপশানস রেখেছে, থার্ড পার্টি সিচুয়েশন, এখানে বেসিক্যালি আমার ফ্যামিলি প্রবলেম মনে হলো, বাট যদি অন্য কোনো মানুষ থার্ড পার্টি হয়, ও কিন্তু তোমাকেই ওর হাজব্যান্ড বা ওয়াইফ মনে করে। আর তুমি যদি ওর হাজব্যান্ড বা ওয়াইফ হও, ও যার সাথেই মিশুক, যার সাথেই ঘুরুক, যার সাথেই যাই করুক, তোমাকে ছাড়তে কিন্তু ও চায় না, মানে তোমাকে আগলে রাখতে চায়। ওকে, এবং 4 অফ ওয়ান্স দেখো আবার কিন্তু এখানে রিউনিয়নের এনার্জি এলো। ও কিন্তু তোমার সাথেই হ্যাপি থাকে, তোমার সাথেই ওর কমফর্ট জোন ফিল হয়। আর 5টা মানুষের কাছে যাক, আর 5টা মানুষের সাথে মিশুক, দেখাক, আমি ওর বন্ধু বান্ধবের সাথে ঘুরছি, খাচ্ছি, আনন্দ করছি, রেস্টুরেন্টে যাচ্ছি, ছবি তুলছি, ফ্যামিলির সাথে হ্যাপি আছি, যাই দেখাক, ওইটা কিন্তু সত্যতা নয়। ওর ভেতরে এনার্জি 5 অফ কাপস 4 অফ কাপস, দেখতে পাচ্ছ কি হয়ে রয়েছে মনটা, কারণ ও তোমার সাথে হ্যাপি ফিল করে, তুমি হচ্ছে ওর কমপ্লিশন, তুমিও হচ্ছে ওর হ্যাপিনেস, ঠিক আছে, এবং সেই সেই জিনিসটা ওর কাছে নেই বলে দেখো ও কিন্তু ডিসঅ্যাপয়েন্ট হয়ে রয়েছে। ও তোমার সাথে রিউনিয়ন চাইছে, দুটোই রিউনিয়ন এনার্জি আছে, 3 অফ কাপস আর 4 অফ ওয়ান্স, এবং তোমাকে ওর হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ মনে করে, আমি যেটা দেখতে পাচ্ছি। এবং টাওয়ার কার্ড, সম্পর্কটা এন্ড হয়ে গেছে না, ঝগড়া ঝামেলা হয়েছে, এন্ড হয়ে গেছে, ঠিক আছে, হতে পারে ওরও ইগো রয়েছে, একটু রাগের বশে তোমার থেকে ডিটাচমেন্ট ক্রিয়েট করেছে, সেই কারণে কিন্তু আজকের দিনে মন মেজাজ খারাপ হয়ে রয়েছে, ঠিক আছে, কিন্তু প্রকাশ করছে না। এবং এমনও হতে পারে যে তুমি ওর ওপর রেগে রয়েছো, সেটা কিন্তু ও বুঝতে পারছে যে ও এলো কোনো লাভ নেই, তুমি মানবে না, তুমি এখন অন্য মন মানসিকতার হয়ে গেছো, তুমি হয়তো আর ওকে চাও না, এটা ওর মনে হচ্ছে, হয়তো তুমি চাও বাট ওর মনে হচ্ছে চাও না। তো এখানে দেখতে পাচ্ছি ডিভাইন জাজমেন্ট পড়েছে, মানে ও ডেফিনেটলি ও কিছু করেছিল, যেটার জন্য কিন্তু আজকে এই যে শাস্তিটা ওকে পাওয়া, মানে ওর শাস্তিটা পাওয়ার ছিল, মানে বলে না যে দাঁত থাকতে দাঁতের মূল্য বোঝে না, তো এইটাই, তুমি থাকতে তোমার মূল্য বোঝেনি, তুমি আজকে নেই, এখন অনুভব করছে, এখন স্যাড হচ্ছে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছি নাইট অফ পেন্টিকল, তোমার কাছে আসতে তো চাইছে তোমার কাছে আসতে, তোমার সাথে কথাবার্তা বলতে, কিন্তু পেন্টিকলস এনার্জি মানে কিভাবে আসবে বুঝতে পারছে না, স্লো মুভমেন্ট। ওকে, চলো একটু দেখে নিই 5 অফ ওয়ান্স। আচ্ছা, এতক্ষণে বুঝলাম যে কি প্রবলেম। এখানে দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে কিন্তু ঝগড়া ঝামেলা হয়েছে, প্রচণ্ড পরিমাণে কোনো ব্যাপার নিয়ে ঝগড়া ঝামেলা, মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি হয়েছে,
সেটা থার্ড পার্টি সিচুয়েশনের জন্য হোক, আইদার নিজেদের কোনো ইগো প্রবলেমের জন্য হোক। তো আজকে ওই জন্য কিন্তু ওর এত ভালোবাসা ফিল করার সত্ত্বেও ও কিন্তু তোমার কাছে আসতে পারছে না, কারণ তোমাকে হার্ট করেছে, কষ্ট দিয়েছে। আজকের দিনে ব্যালেন্স করতে পারছে না নিজের জীবনটাকে, তুমি ছাড়া অসম্পূর্ণ ফিল করছে। 10 অফ ভ্যান্স, মাইন্ড ফুল খারাপ। নাইট অফ সোর্স, আসার কথা তোমার কাছে কিন্তু ভাবছে একদমই। সান কার্ড, বাপরে, নিউ বিগিনিং। ডেফিনেটলি তোমাদের সান কার্ড এসে গেছে, মানে নিউ বিগিনিং এবার একটা হবে। এখানে দেখতে পাচ্ছি অনেকে টুইন ফ্লেম জার্নিতে রয়েছে, ঠিক আছে? তো নিউ বিগিনিং, একটা সানের এনার্জি, নতুন বছর, এবং নতুন বছরের মানে পুরোপুরি সানের এফেক্ট থাকবে, বছরটাও সানের। তো নিউ বিগিনিং এই বছর একটা হতে চলেছে, যে এন্ডিংটা হয়ে গেছে সঠিক সময়ের জন্য ও যে ওয়েট করছে, এই বছরই কিন্তু একটা ভালো আউটকাম পেতে চলেছে। ও এফার্ট লাগাবে এবারে, ও কিন্তু 8 অফ পেন্টিক্যাল এফার্ট লাগাবে। এবারও পরিশ্রম করতে চাইবে এই সম্পর্কটাকে ঠিক করার জন্য, কারণ ও তোমাকে ছেড়ে ভালো নেই। তার একটাই কারণ এখানে দেখতে পাচ্ছি, লাভার্স, যেটা আমার মানে ঘুরে ফিরে চোখে পড়ছে, এবং 2বার কনফার্মেশন দিয়েছে যে ও তোমার সাথে রিউনিয়ন চায়। চলো এখানে দেখে নেবো তার কিছু হিডেন মেসেজ, দেখে নেবো। চলো, থ্যাংক ইউ ইউনিভার্স। তার আজকের হিডেন এনার্জি কি রয়েছে? তার হিডেন এনার্জি, প্লিজ ইউনিভার্স গাইড, তার হিডেন এনার্জি কি রয়েছে? ডিস্ট্র্যাক্ট, ওকে। এখানে দেখতে পাচ্ছি তার জীবনে না সব কিছুই যেন এলোমেলো হয়ে যাচ্ছে, সব কিছুর থেকে না ও দূরে হয়ে যাচ্ছে। ওর মধ্যে একটা মানে শান্ত ব্যাপার এসে গেছে, চুপচাপ হয়ে গেছে, একাকী হয়ে গেছে, ঠিক আছে? মানে কিছুই ভালো লাগছে না, সব কিছুই যেন ওর মনে হচ্ছে যে উলট পালট হয়ে যাচ্ছে আমার সাথে। কি হচ্ছে বুঝতে পারছি না। সিঙ্গেল, এই মুহূর্তে নিজেকে পুরো একাকী করে রেখেছে, প্রচণ্ড মিসিং এনার্জি দেখতে পাচ্ছি, একাকী ফিল করছে। তার পাশে যদি অনেক মানুষও থাকে, এখানে তার মনে হচ্ছে দূর আমার কেউ নেই, আমার যেন কিচ্ছু নেই, আমার যেন ইনকমপ্লিট ফিল হচ্ছে, ঠিক আছে? মানে তুমি ছাড়া না ওর একটা অসম্পূর্ণ ফিল হয়। হয়তো তোমার সাথে ভাইবটা খুব ভালো ছিল, ওয়ান ডে ওর মনে হচ্ছে একদিন সব কিছু আবার ঠিক হয়ে যাবে। আজকে হয়তো দিনটা আমার খারাপ, আজকে হয়তো আমি একাকী হয়ে গেছি, আজকে হয়তো আমার এরকম লোনলি ফিল হচ্ছে, কিন্তু ওই মানুষটা যেদিনকে আমার জীবনে এসে যাবে আর আবার হয়তো একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। রিজেকশনের ভয় পাচ্ছে তোমার পার্সন, বুঝতে পারছো? রিজেকশনের ভয় পাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি তোমার সাথে কিন্তু সে ফ্যামিলিটা চাইছে, ফাউন্ডেশন, তোমার সাথে ও ফ্যামিলিটা চাইছে, ওকে। লয়ালিটি, যদি তোমাকে লয়ালিটি দেখায়নি, তোমার বিশ্বাস নষ্ট করেছে, তো দেখতে পাচ্ছি যে তোমার বিশ্বাসটা এবার সে জিততে চায়, তোমাকে বিশ্বাস করাতে চায় যে ও পরিবর্তন হয়ে গেছে। ওর ইগো যেটা ছিল, যে কারণে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, যদি ইগোর বশে হয়, ও কিন্তু আবার বিশ্বাস দেওয়াতে চায় যে আমি তোমাকে ভালোবাসি বা আমি তোমাকেই ভালোবাসি। কারণ ইগোর বশে চলে গেছে, আজকে একা হয়ে গেছে, ঠিক আছে? আজকে পুরোপুরি একা হয়ে গেছে, নিজের ফিলিংস কাউকে বোঝাতে পারছে না, এবং রিজেকশনেরও ভয় পাচ্ছে। সেই কারণে দেখো, ইগোওয়ালা মানুষ, জিদ্দি রাগওয়ালা মানুষ আজকে চুপচাপ হয়ে গেছে, সাইলেন্ট হয়ে গেছে, কোনো কথা বলছে না কারোর সাথে। আমার এখানে এই কার্ডের এই এনার্জি যেটা আমি পাচ্ছি, ও একদম না চুপ হয়ে গেছে। ওর লাইফে কিন্তু দেখতে পাচ্ছি কনফ্লিক্ট, বললাম না, ডিফারেন্ট প্রবলেম আসছে, মানে নিজের লাইফ ব্যালেন্স করতে পারছে না, সব কিছু যেন মানে উলট পালট হয়ে যাচ্ছে, ঠিক আছে? যদি সে তোমাকে ইগো দেখিয়ে তোমাকে ছেড়ে বেরিয়ে গেছিলো অ্যাভয়েড করে, বা তোমাকে ব্লক করে দিয়েছিল, আজকে তার জীবনটা উলট পালট হয়ে গেছে। এবং হতে পারে তুমি যদি ব্লক করে দিয়েছো, তোমার কাছে আর আসতে পারছে না, ব্যাস হয়ে গেছে। এবং এটাই হচ্ছে এই ডিভাইন জাজমেন্ট, ঈশ্বরের শাস্তি, তোমার মাধ্যম দিয়ে ওর সোল অ্যাওয়েকেনিং হচ্ছে। হিলিংয়ের কার্ড দেখতে পাচ্ছি, তার সব নেগেটিভিটিগুলো কিন্তু সে রিলিজ করছে, এবং রিয়েলাইজেশন হচ্ছে, বুঝতে পারছে, আন্ডারস্ট্যান্ডিং করতে পারছে যে সে কি ভুল করেছে। অ্যাওয়েকনিং, দেখো ওর কিন্তু অ্যাওয়েকনিং হচ্ছে, আমি বললাম না তোমার মাধ্যম দিয়ে অ্যাওয়েকনিং, বললাম দেখো যেমন মুখে বলছি কার্ড এসে যাচ্ছে। টুইন ফ্লেম, একদম টুইন ফ্লেমের কার্ড এসে গেল। তোমরা অনেকে টুইন ফ্লেম জার্নিতে রয়েছো, তো দুজনকে মিরর করছো। তো টাইমিংয়ের কার্ড, সে কিন্তু অপেক্ষা করছে সঠিক সময়ের,
কমিটমেন্ট, যদি সে তোমাকে কমিটমেন্ট দেয়নি, তুমি তার সাথেই থাকতে চেয়েছিলে, কমিটমেন্ট দেয়নি, এবার কিন্তু দেখতে পাচ্ছি সে তোমাকে কমিটমেন্ট দিতে চাইছে, তোমাকে ম্যারেজ কমিটমেন্ট দিতে পারে, তোমাকে প্রমিস করতে পারে যাও তোমার সাথেই থাকবে বা তোমার সাথেই পুরোপুরি ফিউচার কাটাতে চায়, বা তোমাকে প্রপোজ করতে পারে, ঠিক আছে? কারণ ও তোমাকে ছেড়ে পেইনে রয়েছে, অনেকটা কষ্টে রয়েছে, ওর ভয় হচ্ছে তোমাকে হারিয়ে ফেলার, ঠিক আছে? এবং এখানে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার কিন্তু প্রচণ্ড তোমাকে স্টক করছে, ওকে? সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড স্টক করছে, স্টকিংয়ের এনার্জি খুব রয়েছে। অ্যান্ড অনলি ইউ, আজকের দিনে ও শুধু তোমাকে চায়, দারুণ এনার্জি, প্রচণ্ড ক্রেভিং রয়েছে তোমার জন্য, তার মনে হচ্ছে আমার আর কাউকে চাই না, আমার আজকের দিনে শুধু তোমাকে চাই। এবং সরো ফিল করছে, ওর মানে হারিয়ে ফেলা না, মানে একটা লস ফিল করছে, একাকী ফিল করছে, তার মনে হচ্ছে তুমি ছাড়া ওর লাইফটা না যেন কেমন একটা যেন ওই লবণ ছাড়া খাবারের মতো, মানে যেন স্বাদ পাচ্ছে না জীবনের, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। মানে ওর কাছে সবই আছে, তাও যেন কি একটা নেই। আর টুইন ফ্লেম হলে তো আর কোনো কথাই নেই, সেই ব্যাপারটা তো ভালো মতো ফিল করছে। তো এটাই ছিল তোমার পার্সনের কিন্তু এনার্জিটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে ক্লেম করে নিও অ্যান্ড শেয়ার করতে পারো অন্যের সাথে, যাতে তারাও তাদের পার্সনের এনার্জি রিসিভ করতে পারে অ্যান্ড তুমি ইউনিভার্সাল ব্লেসিং পেয়ে যাও। সো আজকের জন্য এইটুখানি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো এবং সবসময় হাসি খুশি থাকো, ওকে? তো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে, চলো টাটা।